নমস্কার, জয় মা তারা, জয় গুরুবন্দে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালো থাকা, সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিনই কিন্তু আপনাদের কাছে চলে আসি। কারণ আমি জানি বহু মানুষ আছে, বহু সমস্যার মধ্যে আছে, যে সমস্যাগুলো হয়তো না কারোর কাছে শেয়ার করতে পারে, না সমাধান করতে পারে। দুটোর মধ্যে হয়তো কোনোটাই করতে পারছেন না, প্রকাশও করতে পারছেন না, সমাধানও করতে পারছেন না। দিনের পর দিন সহ্য করে যাচ্ছেন, ফেস করে যাচ্ছেন। এই কারণে কিন্তু আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যেখান থেকে আপনারা কিন্তু দীর্ঘদিনের সমস্যা সমাধান যাতে আপনারা করে নিতে পারেন, এই কারণেই আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে দেবো। তার জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আজকে বলবো, যারা দীর্ঘদিন ধরে খুব ব্যথা যন্ত্রণার মধ্যে, কষ্টর মধ্যে আছেন, তারা কি করবেন। যদি মনে করেন আপনার এরকম যদি হয়, আপনার কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাজায় ব্যথা, বা উঠতে গেলে লাগছে, বসতে গেলে লাগছে, হাত নাড়াতে গেলে লাগছে, হাঁটুতে ব্যথা, কিছুতেই চলাফেরা করতে পারছেন না, বা কারোর মোচ লেগেছে, বা কারোর দীর্ঘদিন ধরেই হয়তো এই সমস্যাটা ফেস করছে, তারাও করবেন, প্রত্যেকে করবেন। যারা বিছনায় রয়েছে, ব্যথা যন্ত্রণায় উঠতে পারছে না, কাজ করতে পারছে না, তারাও করবেন। আমি দেখেছি একটা ফ্যামিলিতে আমি গেছিলাম, সেখানে 30 বছর ধরে একজনা বিছনায় রয়েছে, দুটো কোলবালিশ নিয়ে বিছনায় থাকে 24 ঘন্টা। আর টুল ধরে ধরে সে কিন্তু টয়লেটগুলো, আদার্স টুকটাক যেগুলো খুব প্রয়োজন সেগুলো নেবে, বিছনার থেকে নেবে, করছে। কিন্তু সে সারাক্ষণ বিছনায় থাকে। তার বয়স 40 থেকে 42 বছর, সেই ভদ্রলোকের বয়স। সেই লোকটা কিন্তু না তার ছেলে মেয়েকে পড়াশোনা করতে পেরেছে, পড়াতে পেরেছে, না সংসার মেনটেন করতে পেরেছে, কোনোটাই কিন্তু পারেনি। তা কোনো মানুষ যদি বিছনায় থাকে, না সংসার মেনটেন করতে পারে, না তার সন্তানদের মেনটেন করতে পারে। এটা মহিলাদের ক্ষেত্রে বেশি হয়। তা সে কারণে বলবো, যারা মনে করছেন যে আপনি সংসারে কাজ করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে, খুব কষ্ট পাচ্ছেন, ব্যথা যন্ত্রণায় আপনাকে মনে হচ্ছে কাজ করতে না দিলে ভালো হয়, কেউ যদি করে দিত ভালো হতো, এরকম যদি মনে হয়, সেটা যেখানেই হোক না কেন, যে আপনি এতটাই কষ্ট পাচ্ছেন, ঠিক আছে, অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করুন। যেখানে যার যা সমস্যা আছে, সেটা যে কোনো ব্যথা যন্ত্রণাই হোক, মোচ লাগাই হোক, হাঁটুর যন্ত্রণা হোক, কোমর ব্যথা হোক, পিঠে ব্যথা হোক, কিডনির ব্যথা হোক, বা হাঁটুতে ব্যথা হোক, পায়ের পাতায় ব্যথা হোক, আঙ্গুলে ব্যথা হোক, যেখানেই ব্যথা হোক না কেন, আপনারা কিন্তু এই উপায়টা অবশ্যই করবেন। সেটা ছেলেমেয়ের ক্ষেত্রে হোক, শ্বশুর শাশুড়ির ক্ষেত্রে হোক, আপনাদের নিজেদের ক্ষেত্রে হোক, অবশ্যই করবেন। উপায়টা কী করবেন আমি বলে দিচ্ছি। এটা ধরুন আজকে করলেন, তারপরে কিন্তু আপনি হয়তো স্নান করার পর সেটা কিন্তু হয়তো মুছে যাবে, ঠিক আছে। স্নান করার পর যদি তেল সাবান মাখার পর মুছে যায়, তারপরে আবার করে নেবেন। আচ্ছা, তেল যদি লেগে থাকে, সেখানে ভালো করে মুছে নিয়ে তারপরে উপায়টা আপনি করবেন। কারণ তেল থাকলে সেখানে কিন্তু হবে না। পুরো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়ে তারপরে আপনি করবেন, নাহলে কিন্তু হবে না। যদি আপনার 2-3 জায়গায় ব্যথা থাকে, তাহলে আপনি 2-3 জায়গায় করবেন। যদি আপনার এক জায়গায় ব্যথা যন্ত্রণা দীর্ঘদিন ফেস করছেন, তাহলে একই জায়গায় করবেন, ঠিক আছে। কিন্তু করবেন, কি করবেন আমি বলে দিচ্ছি। একটি সংখ্যা লিখবেন। সংখ্যাটা কি? প্রথমে আপনি 2-7 লিখবেন। আচ্ছা, এটা লিখতে পারেন, বা আপনি 27 লিখতে পারেন। দুটোর মধ্যে যে কোনো একটা, হয় 27 লিখবেন, না 2-7 লিখবেন। লিখে কি করবেন, এটাকে ভালো করে ঠিক এইভাবে গোল করে দেবেন, এইভাবে, ঠিক আছে, গোল করে দেবেন।
লেখাটা যেন ওই গোলের মধ্যে থাকে, ঠিক আছে? লেখাটা যেন গোলের মধ্যে লিখবেন। কি দিয়ে লিখবেন? যদি লাল স্কেচ পেন থাকে তাহলে লাল স্কেচ পেন দিয়ে লিখবেন। আচ্ছা, যদি মনে করেন লাল পেন নেই তাহলে কিন্তু আপনারা নীল পেন দিয়েও কিন্তু লিখতে পারেন, ঠিক আছে? অসুবিধা নেই, নীল পেন দিয়েও লিখতে পারেন। যেটা আপনার কাছে আছে অ্যাভেলেবেল আপনি সেটা দিয়েই লিখবেন, আলাদাভাবে আপনাকে কিনতে হবে না। আপনি সেই পেনটা দিয়ে গোল করে দেবেন, আগে 27 লিখবেন, তারপরে আপনি ওই 27টা যেন গোলের মধ্যে থাকে। ঠিক এরকমভাবে কন্টিনিউ কিছুদিন আপনি লিখুন। মোটামুটি লেখার পর চান করলেই সাথে সাথে চলে যাবে না, কারণ আপনি তো লেখাটা মোটা করে লিখছেন না, পেন দিয়ে ভালো করে বুলিয়ে দেবেন, মোটা করে দেবেন লেখাটা, যাতে সহজে 2-5 দিনের মধ্যে না ওঠে, এরকমভাবে লিখবেন। যদি হালকা করে লিখেন তাহলে আপনাকে প্রতিদিনই লিখতে হবে 27। এটা লিখলে দেখবেন আপনার 1 মিনিটের মধ্যে ব্যথা যন্ত্রণা কিন্তু আপনার কমে যাবে। 1 মিনিটের মধ্যে ব্যথা যন্ত্রণা কিন্তু আপনার কমে যাবে, আপনি নিজেই অনুভব করতে পারবেন, ঠিক আছে? প্রত্যেকে করুন, প্রত্যেককে একটু, যারা কষ্ট পাচ্ছে তাদেরকে একটু দেখার সুযোগ করে দিন, তাদেরকে একটু পৌঁছে দিন ভিডিওটা, যাতে তারাও কিন্তু এই ব্যথা যন্ত্রণা কষ্ট থেকে সমস্যা থেকে যাতে বেরোতে পারে। সেটা মা, কাকিমা, জেঠিমা, পিসিমা, দিদি, মাসি, পিসি যেই হোক না কেন, তাদেরকে একটু সাহায্য করে দিন যাতে তারা এখান থেকে সমস্যা থেকে বেরোতে পারে। কারণ কষ্ট কী জিনিস একমাত্র সেই হয়তো বুঝতে পারছে, তাই না? অবশ্যই এটা করুন, ভালো থাকতে পারবেন, ঠিক আছে? আর যদি মনে করেন আপনাদের দীর্ঘদিনের কোনো সমস্যা আছে, শনি যদি ডিস্টার্ব থাকে, শনি যদি খুব মারাত্মকভাবে কোনো ডিস্টার্ব থাকে, সেই কারণে কিন্তু অনেক সময় ব্যথা যন্ত্রণাগুলো দেখা দেয়। আপনারা হয়তো বুঝতে পারছেন না কী কারণে হচ্ছে, চোট লাগেনি, পড়ে যাননি, আঘাত লাগেনি, ভাঙেনি, তা সত্ত্বেও কিন্তু ব্যথা। এটা কিন্তু কেন হয়? যদি আপনার হাতে শনি চন্দ্র বীজযোগ থাকে, শনি মঙ্গল বীজযোগ থাকে, তাহলে কিন্তু আপনি এই ধরনের ব্যথা যন্ত্রণার থেকে কিন্তু ভুগবেন। আর একটা কথা হচ্ছে, যদি শনি অষ্টম ঘরে থাকে তাহলেও কিন্তু ব্যথা যন্ত্রণায় মানুষ ভোগে, ঠিক আছে? শনি ষষ্ঠ ঘরে থেকে যদি লগ্নকে দৃষ্টি দেয় তাহলেও কিন্তু আপনি ব্যথা যন্ত্রণায় কিছু না কিছু আপনি ব্যথা যন্ত্রণার প্রবলেমে ভুগবেন। কিন্তু সেটা কিন্তু একজন অ্যাস্ট্রোলজার কিন্তু বলতে পারবে কেন আপনি ভুগছেন, ঠিক আছে? আমি যেটা দিয়েছি এটা অবশ্যই করবেন। করার পরে আপনি যদি মনে করেন দীর্ঘদিন ধরে বিছনায় থেকে থেকে আপনার জিনিসটা অনেক গাড়িয়ে গেছে, তাহলে অবশ্যই আপনারা দেখুন স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিন, আমি এখান থেকে বের করে দেব, ঠিক আছে? ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন, নমস্কার।